গুড মর্নিং। আমরা শুরু করে দিয়েছি আমাদের সেকেন্ড দিনের জার্নি। বরকুল থেকে আমরা যাব কোরাপুট, আর আমরা রাস্তা ধরবো ব্রহ্মপুর, তপ্তপানি, তারপর রায়গড়া, তাই দিয়ে আমরা যাব কোরাপুট। আর দেখা যাক রাস্তা। আর আমরা চলে এসেছি ব্রহ্মপুর থেকে আমরা এই কাঠ নিয়ে আমরা যাব তপ্তপানি রাস্তা। তপ্তপানি রাস্তায় পৌঁছে আমরা দেখাবো। দেখো, তপ্তপানির পর আমরা আবার আমাদের কোরাপুটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই রাস্তার মজাটাই হলো যে সম্পূর্ণ সর্পিলাকার রাস্তা। আমরা আগেই বলেছি যে আমাদের মূল গন্তব্য হলো কোরাপুট। তো কোরাপুট যাওয়ার জন্য আমরা ধরেছি আজকে প্রথমে ব্রহ্মপুর থেকে তপ্তপানি থেকে রায়গড়া থেকে কোরাপুট। তো আমাদের ধারণা ছিল যে মানে আগের দিন আমরা যতটা জার্নি করেছি তার থেকে এটা প্রায় অর্ধেক রাস্তা। তো আমরা ভেবেছিলাম এটা হয়তো খুবই তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু এই রাস্তায় এসে ধারণাটা বদলে গেল। কারণ এটা তো সম্পূর্ণ পাহাড়ি রাস্তা, এতটা ধারণা ছিল না। অসম্ভব সুন্দর রাস্তার কন্ডিশনও ভালো, কিছু কিছু জায়গায় একটু খারাপ, কিন্তু রাস্তা ভীষণ সর্পিলাকার এবং সম্পূর্ণ পাহাড়ি রাস্তা। একটা পাহাড় থেকে ওপরে উঠছি, আবার সেখান থেকে নেমে যাচ্ছি, আবার একটা পাহাড়, এইভাবেই এগোচ্ছি। যেতে খুব ভালো লাগছে, কিন্তু স্পিডটা একটু কমে গেছে। আর এই রাস্তার বিশেষত্ব হলো যে রাস্তাটা উড়িষ্যা স্টেট হাইওয়ে, তাই জন্য ওই রাস্তাতে কোনো টোল নেই। এবার আমাদের যদিও এটা প্রবলেম ছিল না, কারণ আমরা তো আগেই বলেছি যে আমরা একটা এক বছরের জন্য আমরা একটা টোল করেছি, কিন্তু তাও লোকেরা এই রাস্তার এইটা একটা কিন্তু সুবিধা আছে। যারা যেতে চান তাদের জন্য ইনফরমেশন এটা বললাম। আর আর একটা অন্যতম সুবিধা হলো এখানে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটার তো কোনো তুলনাই হয় না। আমার ওঠা আছে একটু। আর এই পাহাড়কে সঙ্গে নিয়ে যাওয়া, দেখেছো কি অসাধারণ সৌন্দর্য। মানে এই সৌন্দর্য দেখতে দেখতেই সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না।
আর এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। কিন্তু এই রাস্তার বিশেষত্ব হলো যে মাঝে মধ্যে একটা দুটো দোকান বা একটা দুটো বাড়ি চোখে পড়লেও পুরো রাস্তাটাই মানে মূলত নির্জন। এবং একবার পাহাড়ে উঠছি, আবার নিচে ভ্যালি, আবার কিছুটা দূরে গিয়ে আবার পাহাড়ে উঠছি, ভ্যালি। এই সৌন্দর্যটা কিছুটা হলেও কাশ্মীরের সৌন্দর্যকে মনে করিয়ে দিচ্ছে। এবং যেহেতু অক্টোবর মাসে এসেছি একদম ফার্স্টে, তো পুরো সবুজ চারিদিকে, যেন প্রকৃতি তার সবুজের গালিচা পেতে রেখে দিয়েছে। আর এই সবুজ মানে এত দৃষ্টিনন্দন, যেতেই ভালো লাগছে। কোথা দিয়ে যে সময় বেরিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। আমরা এবার পৌঁছলাম রায়গড়াতে। রায়গড়া ওড়িশা ডিস্ট্রিক্টের একটা অন্যতম প্রধান শহর, আধা শহর বলতে পারি। আর এটা কোরাপুট থেকে, এখনও কোরাপুট আমরা 150 কিলোমিটার দূর আছি। আর রায়গড়ার পরে পাহাড়ের সৌন্দর্য একটা অন্যরকমই রূপ দেয়, পুরো হেয়ারপিন ব্যাক। আর পাহাড়ও খুব সুন্দর, কিন্তু আস্তে আস্তে এবার বেলা পড়ে যাচ্ছে, এখনই 3টে বেজে গেছে। এবং আজ আকাশে মেঘ থাকার জন্য সূর্যটা একটু তাড়াতাড়ি মনে হচ্ছে অস্তের দিকে যাচ্ছে। We are 50 kilometers away from Koraput. দেখো, এর মধ্যে সন্ধেও হয়ে গেছে। আমরা কোরাপুট থেকে 30 কিলোমিটার এখনো দূরে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে।
একে তো পাহাড়ি রাস্তা, জঙ্গল ঘেরা, একটা আম, অন্ধকার হয়ে এসছে, তার মধ্যে বৃষ্টি, মানে এই এক মানে অদ্ভুত এক অভিজ্ঞতা। এইটা বোধহয় আমাদের সারা জীবন মনে থেকে যাবে। এবং এই রাস্তা, তার জার্নি সত্যি মানে একটা মেমোরেবল জার্নি হয়ে রইল আমাদের মনে। এখন সন্ধে 7টা, আমরা প্রবেশ করলাম কোরাপুটে। আমাদের হোটেল এখানে আমরা নিয়েছিলাম আলিশান। এখন পরবর্তী 2 দিন আমরা থাকবো, 3 দিন ইনফ্যাক্ট আমরা থাকবো কোরাপুটে। তো চলো, বাই বাই। খুবই ভালো লাগলো এই জার্নি। আশা করি আমার এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে, এবং ভবিষ্যতে তোমরা যদি কেউ ব্রহ্মপুর হয়ে তপ্তপানি রায়গড়া হয়ে কোরাপুট আসো, তাহলে আমার ব্লগটা তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।